এইভাবে যেন কোনো সময় ওয়াদা করেন। আর কোনো ভাইয়ে যদি জীবনে যদি কোনো মহিলারে জীবনে আশ্বাস দিয়া যদি তাকে ওয়াদা করিয়া তাকে বলে বল তোমারে আমি বিবাহ করমু, তোমারে আমি জীবন সাথী বানাইয়া জীবনটা কাটাইমু, আল্লাহর বান্দা ওয়াদা করছন, মহিলারে একটা আশ্বাস দিছন, পরবর্তীতে কিন্তু মহিলারে তেন বিবাহ করলা না, সারা জীবন মহিলার কাছে তেন ঋণী রইলা। মহিলা সারা জীবন আফসোস করব, অভিশাপ দিব, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব, খান দিব, আল্লাহ আমার জীবনে অমুকে আমারে আশ্বাস দিছিল, আজকে নৈরাশা করছে, আমার দিকে তাকায় না। মহিলাটা এইভাবে সবসময় আল্লাহর দরবারও কি করব, সবসময় বিচার দিব, খান দিব। এই বিচারের কারণে মজলুম মহিলা যখন আল্লাহর কাছে এখান দিয়া দোয়া করব, যার কারণে পুরুষ হয়তো ওই মহিলার বদদোয়ার কারণে আমার জীবনে আর সুখ শান্তি না আসতে পারি। যদি ইলা কোনো মহিলাওয়ালা আশ্বাস দেয়, কোনো জায়গাত ইলা ঘটনা হয়, মহিলা কথা দে বাদে পুরুষে আর এলাও করে না, ইলা ওই নারী কোনো জায়গায় হইল ওয়াদা দিল, ওয়াদা দিয়া বাদে কিওর ওয়াদার খিলাফ। ইলা যদি কোনো মহিলা বা কোনো মহিলার বাবা কিংবা তোমায় জীবনে আশ্বাস দিছন, পরে কিন্তু সেই ছেলের সঙ্গে বিবাহ দেন না, ছেলেটা সারা জীবন আফসোস করে আর কান্দের, তার বদদোয়ার কারণে হয়তো আপনার মেয়ের জীবনে সুখ না হইতে পারে। ওয়াদা দিছেন না, কোনো অসুবিধা নাই, আর ওয়াদা দিয়া যদি তার খিলাফ করেন জীবনে আপনি বরবাদ হইবা। 3 নম্বরে 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তান আরেকটা জিনিস তাকি বাঁচার চেষ্টা করিও। আল্লাহর রাসূলে ফরমান জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও। জুলুম মানে টেকা দিয়ে জুলুম করা হয়, কোনো সময় মাত দ্বারা জুলুম করা হয়, মোটামুটি যে কোনো মানুষের উপরে জুলুম আমরা করতাম না, জুলুম তাকি জীবনে বাঁচার আমরা চেষ্টা করতাম। জুলুম হয় না কত প্রকার, কত রকমের জুলুম আছে। আপনার যদি আমি গাড়ি এখান চুরি করি নেই গিয়ে আখতা, এগুলো একটা জুলুম নানি, ক্ষতি করছেন নানি আপনি। মোটর চুরি ও ইগুও জুলুম, ব্যাটারি চুরি ইগুও জুলুম, এনর জায়গা দাবিয়া নিছুন গিয়ে খাত জুলুম, এনরে মারি দিছ তাও জুলুম। এই ধরনের জুলুম হইতো না যে জুলুমের কারণে হি মানুষ মজলুম হয়ে যায়, মানে হে দুঃখ পাইয়া খান দিলায়। তুমি তাই জুলুম তাকি বাঁচিও। আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় খবরে প্রকাশ, কোনো মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, স্বামী জুলুম খড্ডা খুব বেশি। কোনো বাড়ির মধ্যে দেখা যায় স্বামী বালা আছেন, শ্বশুরিয়ে কি খড্ডা জুলুম খড্ডা। কোনো মহল্লার মধ্যে দেখা যায় ইলা মানুষ আছে, মহল্লার মানুষের ডরাইয়া মাতন নাই, মানুষে বড় জুলুম করে মানুষে ডরায়। ইলা কোনো মহল্লার মধ্যে আসন 40 পরিবারের মধ্যে 45 দেখবা, 40-এর মধ্যে 37 পরিবার দেখবা, কোনো অসুবিধা নাই। 3 পরিবারের কারণে গ্রামের কমিটিও শান্তি নাই, মেসাবও শান্তি নাই, ইলা হয় নানি। ও 3 পরিবার মেসা বাদাইলে যেমনি লোক ধরো ইলা হয় নানি। বাদে গাঁয়ের মানুষ কইলে আর বাচ্চা বাদ ধরবা, গাঁওখান নষ্ট করে লাভ নাই। 2 পরিবার বিগড়ি গেছেন, মেসাবরে হলে বিদায় দিলাই হলা নানি, বিদায় দিলে ও তোলা হয় নানি। ও 2 পরিবারে ইলা প্রায় জায়গা ইলা থাকছে গে জুলুম। ইলা যদি কোনো মানুষের উপর যে কোনো প্রকারে জুলুম করক, কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন যাবার পরে যদি নির্যাতিতা কোনো মহিলা যদি খান্দে আল্লাহর দরবারে যদি দোয়া করে, জুলুম খেয়ে করে দেখো মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, লেখছেন এই কিতাবের মধ্যে ফেরাউনের জীবনে আসিয়ার উপরে বড় জুলুম করছি। ফেরাউন শুনছেন তো নাম শুনছেন, সবে চিনুন, ফের মানছে কইনানি ও ফেরাউনি হাম খরচ কি রব, ই কারণি মাথস কি রব হইনানি, আবু জাহিলি হাম খরচ কি রব, বুয়া দোয়া আল্লাহ তে বুঝা এরা খুব জঘন্যতম আসলে নানি। সেও দেখছেন নি বলে না, মানে এরার ইতিহাস জানা আছে, এরার পিছনের জিন্দেগি জানা আছে, এরা এক একজনকে জীবনে বড় ছাতাইছে, কষ্ট দিছে। ফেরাউনে বড় জ্বালাইছে মুসারে। আর বিবি আসিয়া কিন্তু আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা আসলা, ইমানদার একজন মহিলা আসলা, ফেরাউনকে খোদা মানছেন না। সেই বিবি আসিয়া ফেরাউনের ঘর খাইতরাম। আমরা দেশ কিছু মহিলা হলে হয় আমি খাই আর বুয়াই আর মাতিস না ফেরাউনের ঘর, এমনি হই না এটা, হ্যাঁ আর হইও না বুয়াই বড় কষ্ট চলে আর দিলে ফেরাউন জ্বালা জ্বলিয়া হন, কিন্তু ইলা হইতা না, ইলা খোয়া বেআদবি।
ইলা হইতা না মা বই নকলে হইতা মারণ বলে আমার ঘরের স্বামীর মধ্যে এমন এক একটা খাস দেখা যায় যেটা খাসগুলো থাকছে গিয়ে ফেরাউনের মতো তাই খাস করন, কিন্তু তাই ফেরাউন নাই। ফেরাউন হইতে পারবেন। ফেরাউন কত লম্বা আসলো, ফেরাউন প্রায় আমরা রাতে 40 হাত লম্বা আসলো। হ্যাঁ, কত লম্বা আসলো ফেরাউনুল্লাহ খান। আমরার ঘরের বিবিয়ে আমার ঘরের সামনে বড় ভাত খাম করেন যে তার জঘন্যতমে ফেরাউনি খাম। ফেরাউনের কিতা খাম আসলো, বিবি আসিয়ার উপরে জুলুম করত, মানুষের উপরে জুলুম করত। কোন যুবকরে ডাক দিয়ে কইল, যুবক তুই নদীকে আসছেন, আমার একটা খাস করা লাগবো, সেও মানই না, নিয়ে বন্দি করিয়া রাখি দিত। সুন্দরী কোনো মহিলা দেখছে, দেখার পরে কইতরে ও মহিলাটা আমি আমার অমুক প্রজার লাগে, আমার অমুকর লাগে বিবাহ দিতাম। মহিলা মানক্কা চায় না, মানক্কা জোর জবস্তি করিয়া নিয়ে তার লগর সেনাবাহিনীর লাগি সে নিয়ে বিবাহ দিলাইত। ও তাখান জুলুম না কোন চায়, জুলুম। এর লাগি ফেরাউন বড় খারাপ আসলো, আল্লাহর একজন খাস নাফরমান। সেই ফেরাউনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে। বাবা দুই একটা উদাহরণ স্বরূপ আমি আনতে চাই, ফেরাউনে কিলা জুলুম করত দেখো। ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো। এক নম্বর হইল সামনের দিকে চুল লম্বা করিয়া রাখত। এখন সামনের দিকে চুল লম্বা নাই, মাশাআল্লাহ এটা ছাড়ছে। আগে সামনে দিয়ে চুল আসলো না নি, এক জমানাত আসলো, এক জমানা না 20 বছর আগর হইয়া হয়, 15 থেকে 20 বছর আগে ও চুল অতখান পর্যন্ত গুড়িয়া চলতে আমরা ছাত্র জমানাত দেখছেন না নি আপনারা কিছু মুরব্বী হলে। এখন করে ইয়ং জেনারেশন হইতে পারতে না, যারা আপনার 2000 ইংরেজি ফরর জন্ম হয়েছে, যারা এর আগে 94, 95, 96 আগের দিয়ে খালি লম্বা করে চুল রাখতা সফাল গুড়িয়া, বুঝতে পারছেন। ইটা চুল আসলো হেরাউনর, হে খালি আগে দিয়ে চুল লম্বা করতাম, লম্বা করে চুল ডাকতো। এর লাগে যে তাই লম্বা চুল ডাকবা হো হেনর লগর নাই নকে আগে দিয়ে ডিজাইন করা। আল্লাহর বন্দেগান বর্তমান সময়ে যে চুল যেটা আইছে বড় ডিজাইনওয়ালা, বিভিন্ন সময়ের ডিজাইনওয়ালা চুল আইছে। ইসলামের মধ্যে কোনো চুলের মধ্যে ডিজাইন নাই। সংক্ষিপ্ত আকারে আলোচনা আর মাত্র দরকার নাই। যারা করবা কিন্তু সুন্নত মোতাবিক চুল রাখতা নাই, গুনাহগার হইবা। এর জন্য আল্লাহকে ওয়াস্তে মুসলমানর আমরা আওলাদ, মুসলমানর ভাই, আমার চুলটা হইতো মুসলমানের চুল কাটা। আমি নবীজির সুন্নত মোতাবিক চুল গেছেন কাটিতাম। চুল আউরি থাকলে মানুষে মনে করেন মানুষ ইগু আউরি। চুল যদি সাইজ করে কাটা থাকে না, সুন্দর থাকে না, মানুষে কইবা ই মানুষের সকল কিচ্ছু ঠিক না। চুল অকসানু সাইজ করে বেটা রাখতে পারেন না, কইবেন না কোন চাই। এর লাগে চুল অকসান সবে নৌক আর চুল ইটা টাইম টেবুলে খাটিতা। শুক্রবার দিন খাটিতা এই 4টা জিনিস। শুক্রবার দিন হয়তো মনে হয়েছে দেখেন, শুক্রবার দিন 4টা সুন্নত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে শুক্রবার দিন 4টা সুন্নত উম্মতে মুহাম্মাদের জন্য। 1 নম্বর হইল সুন্দর করিয়া গোসল করা, তাড়াউড়া নাউরি না, এদিন আচ্ছি তরা বালা করে গোসল করা, এটা সুন্নত। এদিন শুক্রবার দিন জানিয়া, জুমার দিন জানিয়া যে সুন্দর করে গোসল করবা, এই গোসল করাটা হইল গিয়া 1 সুন্নত। 2 নম্বরে থাকছে গিয়ে খুশবু, মানে আতর লাগানি খুশবুদার জিনিস ব্যবহার করা থাকছে গিয়ে সুন্নত। আমরা মুসলমান হিসাবে প্রত্যেকের ঘরে একটা আতর কিনিয়ে আপনি রাখতাম। মুসলমান হিসাবে কমাস কম একটা মিসওয়াক আপনার ঘরের মধ্যে থাকতো। মুসলমান হিসাবে ঘরের মধ্যে তকি থাকতো। মুসলমান হিসাবে আমার সুন্নতি লেবাসগুলো আমার গায়ের মধ্যে থাকতো। প্রত্যেক দিন সম্ভব নয়, সমাজ কম সপ্তাহবারে একদিন জুমার দিন সুন্নতি লেবাস লইয়া মসজিদে যাইতাম। সুন্নতি লেবাস এমন লেবাস, এমন ইউনিফর্ম আমরা নবী দেখাইয়া গেছেন। আজ তাকি 1500 বছর আগে আমাদের নবী এমন একটা লেবাস দুনিয়ার জমিনে থুইয়া গেছেন, যে লেবাস হলো সুন্নতি লেবাস। পাঞ্জাবি, পাঞ্জাবি দেখছেন না নি? মেসামলের গাত বা আমারও গাত লাগাইল আছে, ও মৌলানার গাত আছে, যে সুন্নতি লেবাস ইউনিফর্ম এটা আপনার নবীজিয়ে বাইর করে তুইয়া গেছেন। এর চাইতে সুন্দর, এর চাইতে ঊর্ধ্বে মূল্যবান পৃথিবীর জমিনে আর ইউনিফর্ম সুন্দর নাই। যাই না আপনি কোনো কোর্টে যাই, কোর্টে গেলে উকিলের মানে একটা ইউনিফর্ম আছে, ম্যাজিস্ট্রেটের আরেকটা ইউনিফর্ম আছে, আপনি ইউনিভার্সিটিতে যান তার আরেকটা ইউনিফর্ম আছে।
আপনার বাড়ির পাশে হাই স্কুল আছে, তারও একটা ইউনিফর্ম আছে, এক একটা মাদ্রাসা এক একটা ইউনিফর্ম আছে, কিন্তু ভিন্ন ভিন্ন ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে আছে বাবা। কিন্তু আল্লাহর রসুলে এমন একটা ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে মানে প্রচার করিয়া তুইয়া গেলা যে ইউনিফর্মটা সব ধরনের মানুষ এটা ব্যবহার করে, এটার মধ্যে কোনো বেশম নাই, কোনো অসুবিধা নাই। মসজিদের ইমাম সাহেব ব্যবহার করেন, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, হাফিজ সাহেব, কারি সাহেব সবাই ব্যবহার করেন। মুরব্বী সমাজের যারা তাদের মানে গায়ের মধ্যে দেখা যায় পাঞ্জাবি লাগাইল, এটা আর একটা মানে সুন্নতি লেবাস মুরব্বী হলে যেটা লাগাইছেন ও একটাও। এরপরে দেখো কাম বড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইন পাঞ্জাবি, চাইলে তো পারেন শার্ট প্যান্ট লাগাইতাম। হিমন্ত বিশ্ব শর্মা তান গার মধ্যে পাঞ্জাবি। দেখবা বড় বড় রাজনীতিবিদ লিডার যত মানুষ উচ্চ পর্যায়ের মানুষে তাদের গায়ের মধ্যে ইউনিফর্ম লাগায়। ইহা তককে সনাতন ধর্মের মানুষ যারা আছেন, আজ থেকে কয়েক মাস পূর্বে গেল বড় উৎসব দুর্গা পূজা। দুর্গা পূজার মধ্যে আমি দেখলাম ইয়ং জেনারেশন যারা ছেলেরা, অনেক ছেলেরার গায়ের মধ্যে দেখলাম মানে পাঞ্জাবি লাগাল। তারা বুঝে পাঞ্জাবিটা সম্মানী একটি কাপড়, এই কাপড়টা পরিধান করলে একটা ভালো জায়গায় উচ্চ স্তরে জায়গা পর্যন্ত পৌঁছা যায়। আর আমাদের মুসলমান সমাজের বাইরা সমাজ কম শুক্রবার দিন কাপড়টা লাগাবা, এই কাপড়টা অবহেলা করবা না। এই কাপড় লাগাইলে কোনো লজ্জার ব্যাপার নাই, আপনি নবীর একটা সুন্নতরে পালন করলাম। লাগাইন নানি অনেক মানুষই, হিন্দু মানুষ লাগাইন নানি, হিন্দু মানুষ লাগায়, পাঞ্জাবিও লাগায়, কিন্তু খেও আছে ওটার মধ্যে বিভিন্ন ডিজাইন করিয়া বদলাই দিছেন এটার ডিজাইন, কিন্তু সুন্নতি লেবাস সুন্নতির তরিকা লাগাইবার চেষ্টা করেন। 3 নম্বর সুন্নতি থাকছে গিয়া মসজিদে হাঁটিয়া যাওয়া শুক্রবার দিন আরেকটি সুন্নত। 4 নম্বরে থাকছে গিয়া ইমাম সাহেবের পিছনে গিয়া ঠিক পিছনে ডান পাশে খাড়া হওয়ার একটা সুন্নত। এর জন্য জুমার দিন এই 4টা সুন্নতরে আমরা সারা আদায় করার চেষ্টা করতাম। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, বিবি আসিয়ারে যেই সময় ফেরাউনে বুঝি লাইল বিবি আসিয়ার বিবাহর বহু বছর পরে বুঝছে, বিবি আসিয়া একদিন বুঝতে পারলা খোদাই দাবি করছে ফেরাউনে। আমরা কোনো সময় দুঃখ পাইলে কই আল্লাহু আকবার, খেওয়াবার কই মাই গেও ওটা কই নেন, খেওয়া কই বাবার রে বাবা যে দুঃখ পাইছে ওটা কই নেন, আল্লাহু আকবার যে দুঃখ পাইছে। ফেরাউনে হলে একদিন চোট লাগছে, দুঃখ পাইছে, হে উঠে কইছে আল্লাহু আল্লাহ ওলা শব্দ কইছে। কইতেও বিবি আসিয়ার ধৈর্য হারা হয়ে গেছেন, তাই আর দম লইতে পারলা না, উঠিয়া কইলা আপনি নু আল্লাহ হয় এখন খারে ডাকিলা, বুঝাইছে নি মা আপনি নু আল্লাহ হয়। ইলা কোনো পয়েন্ট বিবি হলে স্বামীরে দড়ি নিলে গুছা করে নিতা না, বলে না না গুছা করতে না, ভুল ধরলে ঘরের বিবি স্বামীরে অধিকার আছে জিজ্ঞাসা করতে পারেন রাইট 11 গটি গই গেল আজকে আপনি কই আসলা, অত দেরি করলা কেন, অধিকার আছে। আপনি রাত 12টা হয়ে যায় কেন এত বেশি দেরি করেন, রাত 1 গটি হয়ে যায় কেন এত বেশি দেরি করেন, বাজার হাট 9-10টা শেষ, তারপরে আপনার সময়টা কোন জায়গায় অতিবাহিত করেন। স্বামীর অধিকার আছে, স্ত্রী মানে স্ত্রীর অধিকার আছে, স্বামীরে জিজ্ঞাসা করতে পারবা, আপনার অধিকার আছে। আপনি প্রশ্ন করেন অগো বিবি গত রাত্রিতে এত বেশি লম্বা ফোনে কইছিলাই, তুমি এখানে এত লম্বা ফোন করলে কার কাছে? ঘরের বিবিয়ে কইবা বলে বাবার বাড়ি বা বাইর বাড়ি বা আমার বোনের বাড়ি। আপনি প্রশ্ন করতে পারেন, আপনার অধিকার আছে। ঠিক তেমনিভাবে গৃহস্থীর অধিকার আছে। স্বামী আপনি এত বাইরে গিয়ে সময়টা কই খাটান বুঝতাম পারলাম না, ঘরের বিবি হলে কোনো সময় স্বামীর ভুল পাইলে ধরতে পারেন যাইজ আছি বলে না, স্বামী ইলা করি একেবারে আর কিচ্ছু খোয়া কই না ওলানি, অধিকার আছে। নামাজের আদেশ দিতে পারেন, পবিত্রতার আদেশ করতে পারেন। আপনি ওইরকম লেবাস পরিধান করক কোয়া, শুক্রবার মসজিদে যাক কোয়া, মাঞ্চল লাগি দরবার করেন না জানি, গরর বিবি তা স্বামীরে কইতা বুঝাইতা নসিহত করতা। কারণ ইটা নসিহত শুনে আপনি কইতান বলে নসিহত তুমি করা লাগতো না, তুমি আবার কিতা 3 কথার বিবি ওটা কইতানি। জি না, 3 কথার বিবি কইলে আপনি ইলা আপনার ক্ষতি আছে, আপনি গুনাহগার হইবা। বিবি খালি 3 কথার কয়ে তুলনার না, এটা শরীয়তে একটা সুযোগ দিছে, শরীয়তে একটা এখতিয়ার দিছে আপনারে। বিশেষ কারণবশত এই ফ্যামিলি নিয়ে চলেন না, মারাত্মক অসুবিধা আপনার। আপনি গৃহস্থীরে 3 মাসে 3টি তালাক দিয়া সসম্মানে মহিলার এই মোহর দিয়া, মহিলার বরংস ক্ষতিপূরণ দিয়ে মহিলারে আপনি বিদায় দিতেন।
আর নাইলে খালি 3 কথা কই দিতা ছাড়ি দিতা ডঙ্গর ব্যবহার নি ছাড়ি দিছ নি বলা মাঞ্চা মাঝখানো মাতকে ছাড়াই দিছ কিন্তু আই সারসন খাইল মহিলা দুঃখ পাইব খান দিব সারা অভিশাপ আপনার উপরে পড়ব এর দায়ী কিন্তু আপনি হইবা যার জন্য বিশেষ করিয়া যেমনে কইসন ঘরের বিবি আসিয়া কইসন গো স্বামী আপনি আখতা কই দিলা আল্লাহ বুঝলাম না দুঃখ পাইয়া চোট পাইয়া আপনি নু কইন আপনি আল্লাহ আল্লাহ কিতা দুঃখ পাইননি সে কইসন আপনি নু কইন আল্লাহ রিবা কইন আল্লাহ তুমি নু কো আল্লাহ রে বাতে দুঃখ পাইলা কিলা ও দিন তাকি বিগড়িছে খে বলে ফেরাউন বিগড়িয়া কইল আমার আসিয়া মনে হয় আমার নাই তদন্ত করতে করতে বিভিন্ন রকমে পরীক্ষা করিয়া চাইয়া দেখছে আসিয়া আল্লাহ মানন আমি স্বামী মানন কিন্তু আমারে খোদা মানন না পরে জুলুম অত্যাচার করা আরম্ভ করছে ফেরাউনর বিশেষ করিয়া খাসিয়ত আসলো সামনে দিছুল লম্বা করা আর 2 নম্বর হইল কাপড়ের বুতাম কুলিয়া চলা সিনা বার করিয়া চলা বেটাকিরি দেখাইয়া চলা আর মারার অভ্যাস আসলো কিলা হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিবি আসিয়া রে ফেরাউনে মারলো কিলা বলে ওলা মারলো চুলমুঠির দরিয়া ফেরাউনে আসিয়া রে মারছি চুলমুঠির দরিয়া মারতে হন চুল ইকসান আল্লাহ নিয়ামত দিছেন মহিলাদের জন্য একটা সৌন্দর্য পুরুষের মাথার চুল খাটিয়া রাখতো সৌন্দর্য এখন ফেরাউনে জেলা মারছে চুলো দরিয়া আমরা ওইলা মারলে গু ফেরাউনি মাইরি চুলো দরিয়া টানুন নানি চুলমুঠির দরিয়া মার হয় সুজা হইলা চুলমুঠে চাইল না ওলা রানি চুলমুঠির দরিয়া মারতায় না এটার তাকি ক্ষতি হইব মহিলাদের ব্রেইন এফেক্ট আইব মানুষের মাথাত মারলে ক্ষতি আছে আল্লাহকেও আসতে মাথাত মারেন না জানি চুলো দরিয়া আমরা টানিতাম না এটা ফেরাউনি মায়ের আরেকটা মায়ের হলো ফেরাউনি দেওয়া হজরতে আবু হুরায়রা তাকি বর্ণিত হজরতে বিশেষ করিয়া বিবি আসিয়ারে ফেরাউনে মারছে কিলা বলে হাতের মধ্যে পেরেক মারছে সর্বশেষে মাঝখানে বহুত দিন গেছে সর্বশেষের মাত মাতিয়া সর্বশেষে একদিন আসিয়ারে কইছে আসিয়া তুমি যদি আমারে খোদা মানো না তাহলে আমি তোমারে আরো বড় ধরনের শাস্তি দিতে বাধ্য বলে দেও বাধা নাই এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি আল্লাহ মানছি তোমারে স্বামী মানমো কিন্তু খোদা মানতাম নাই এইভাবে আসিয়ার হাতের মধ্যে পেরেক মারছে ডাইন হাত বাম হাতে পেরেক মারছে 2 পায়ের মধ্যে পেরেক মারছে মারিয়া বিবি আসিয়ার রৌদ্রর মধ্যে রাখছে বিবি আসিয়া খান্দিছন এইভাবে জুলুম করলো ফেরাউনে বিবি আসিয়া হঠাৎ দেখুন মুসা নবী রাস্তার দিকে যাইতরাও ডাক দিয়া কইলা ও মুসা মুসা রে বা তুমি তো এখন ফেরাউন ডরাইয়া খালি দৌড়াইয়া যাও গিয়া মুসা ফেরাউনের লাগে লড়াই করছো না বহুত লড়াই করছো কিন্তু মুসা ফেরাউনের সামনে হরতে রাজি নাই কইলা ও মুসা তুমি আমার এখন খবর নেও এখন খবর জানো আমি বড় কষ্টে আছি কিতা কইছ বড় কষ্টে আছি ও মুসা তুমি আল্লাহর দরবারও জানাও আর খবর খান্তা তুমি আমারে জানাও আমারে আল্লাহ ডাক দিত্রানি আমি ফেরাউনের কাছ থেকে উদ্ধার হইয়ার নি ও সময় হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সুন্দর একটা জবাব দিছেন জবাবটা আমি কইয়ার এর লাগে আমাদের দেশের মধ্যে কিছু মহিলা হল স্বামীর বাড়ি বড় কষ্ট করেন কষ্ট পাইতে পাইতে হন আল্লাহ আমারে জমিন থাকি আপনি উঠাইলাও আর কোন মহিলা স্বামীর বাড়ি কষ্ট পাইয়া বাবার বাড়ি গিয়া কয় বাবা বিবাহ দিসলা বালা জানিয়া যেহেতু এখন বড় কষ্টর আমার আমি আর এই স্বামীর ঘরে যাইতে রাজি নাই আল্লাহ আমারে জেলা খাওয়ান খাওয়াইবা মহিলা হলে স্বামীর বাড়ি যদি সুখ শান্তি পায় না কোনোদিন মহিলা স্বামীর বাড়ি থাকা এই মহিলার পক্ষে সম্ভব নাই যার জন্য আল্লাহর বন্দেগান বিবি আসিয়া সর্বশেষে কষ্ট পাইতে পাইতে হইলা ও মুসা আমারে খবর খান্তা আল্লাহর কাছ থেকে লইয়া দাও আল্লাহ আমারে ডাক দিত্রানি ফেরাউনের ঘাট থাকি আমারে উদ্ধার করডানি হইতে না কইতে মুসা কইরা ও আসিয়া তোমার এটার জবাব আমি জলদি দিলে আর বেশ দেরি নাই আমি জানি আল্লাহ কইছেন আপনার বেশ দেরি করতে না নিবা গিয়া তবে আপনার স্বাগতম জানাইয়া বেহেস্তের মধ্যে নিয়ে ঢুকাইতা আল্লাহ অসংখ্য ফরিস্তা অলরেডি করছেন আর ফরিস্তা হলে অপেক্ষা করডা কোন দিন আসিয়া বিদায় হইবা সম্মানার্থে সম্মান জানাইয়া তোমারে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতা সুবহানাল্লাহ বিবি আসিয়া একজন ফেরাউনের গরম এত কষ্টের সহিত জীবন যাপন করছেন
বিবি আসিয়া তবু এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছর ফেরাউন দেখক কোন তাই আল্লাহ কইছেন না ইমানটা মজবুত রাখার কারণে এর লাগি বাবা আমিও মূল মাত্র এখন আলোচনার যাইয়ার মানুষ জীবনে মুসিবত আইব মানুষের জীবনে মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করার চেষ্টা করবা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল ও আমার বান্দা হল যারা তোমরা আমার বিশ্বাস করছো আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তুমি তান আমার উপরে আমার তোমার তানোর উপরে মুসিবত আসার পরে তুমি তান সবর করিও আর তুমি তান সাহায্য যদি চাও আমার কাছে নমাজের মাধ্যমে তুমি তান আমার কাছে সাহায্য চাও আল্লাহ কইছেন তোমার উপরে মুসিবত আইব ধৈর্য ধারণ করিও মানে সবর করিও আর সাহায্য যদি চাও আমার কাছে যদি সাহায্য লাগে নামাজের মাধ্যমে সাহায্য চাও কারণ এ থাকছে গিয়ে মুসিবত আইব মানুষ জীবনে খেওরের বড় বেমার যে আল্লাহ পরীক্ষা করবা এটাও মুসিবত আল্লাহর বন্দেগান খেওরের উপরে কেস পড়ে গেছে তাও মুসিবত খেওরের বান্দিয়া রাখি লাইছে দুশ্মনের তাও মুসিবত আল্লাহর বন্দেগান খেও বিবাহ করছেন স্ত্রী লইয়া বড় কষ্টের দিন কাটাইতে তাও মুসিবত কোন স্ত্রী স্বামী নিয়ে জীবন কাটাইতে কষ্টর বড় মুসিবত খেরের আওলাদ একটা মদ পান করনালা হয়ে গেছে গিয়া আল্লাহ পরীক্ষা করডা মুসিবত বান্দারে এইভাবে মুসিবত আপনার জীবনের মধ্যে আসবো আসার পরে আল্লাহ কইত্রা তুমি সবর করিও সবর কর সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহর জাত আছি আল্লাহ কুরআন অন্য জায়গার মধ্যে কইছেন ওয়া ইজা আসাবাতুহুম মুসিবা قالوا إنا لله وإنا إليه راجعون এগুলো আমরা জানা আছে না আল্লাহ কইতরা যখন তোমার কাছে মুসিবত আসবো তখন প্রথমে তুমি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ কি দেখো মারা গেছেন আপনজন জলদি জলদি তুমি পড়িতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসিবত আসছের জন্য যে কোনো মুসিবত আসবো আপনার উপরে আমার উপরে মুসিবত আসার পরে আপনি পড়িতে আল্লাহ শিখাই দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওটা যত বেশি করে পড়িবা তত আল্লাহ মুসিবতরে দূর করবা আবার আল্লাহ কুরআন অন্য জায়গায় ঘোষণা করেন যখন তোমার উপরে মুসিবত আসবো ধৈর্য ধারণ করিও আমি আল্লাহর জাত তোমার পাশে আমি দাঁড়াইমো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন মুসিবত জাদা হলর পাশে আমি আল্লাহর জাত থাকি গক্কা সুবহানাল্লাহ মুসিবত জাদা হলর সঙ্গে আমি আল্লাহ আছি মুসিবত পড়লো মনে করি খের টেকা মায়ের গায়ে দিছে কয়লা এখন কইতাই নি বলে উপায় নাই আর আমি মানুষের কাছে মুখ দেখাইতাম পারিয়াম না হাস লাগিয়ে দিতাম ও ঠাল হইতরা বুঝাইছে কোন মহিলার বিবাহ হয়েছে স্বামীর বাড়ি